ঠিক আছে, দেখো আবারও একবার দেখাচ্ছি রিভাইজ। তো এর আগের দিনে তোমাদেরকে এটা আমি যেটা বলেছিলাম পার্ট 1-এ, এইটা আমি নর্মালি করেছিলাম, নর্মালি ক্যালকুলেশন করেছিলাম। তো যেটা আমার ফিনান্সিয়াল ফাংশন ইউজ করা হয় ইএমআই ক্যালকুলেশনের জন্য, সেটা করা হয় পিএমটি ফাংশন ইউজ। আগের দিনে আমি পিএমটি ফাংশন ইউজ করিনি, নর্মালি করেছিলাম। তো পিএমটি ফাংশনটা কী জিনিস, পিপিএমটি ফাংশন কী জিনিস, আইপিএমটি ফাংশন কী জিনিস, এইটি আমি আজকে বলবো। পিএমটি ফাংশন দ্বারা আমাদের ইএমআই ক্যালকুলেশনটা করা হয়। পিএমটি দ্বারা কি বার করা হয়, ইন্টারেস্ট প্লাস আসল টাকা বার করা হয়। পিপিএমটি ফাংশন ইউজ করলে কি বার করা হয়, ইন্টারেস্টটা অনলি বার করা যায়। আইপিএমটি ফাংশন ইউজ করলে অনলি প্রিন্সিপাল অ্যামাউন্ট বার করে নেওয়া যায়। তো আমি যেহেতু ইএমআই ক্যালকুলেশন করব, ইএমআই মানে আমাকে মাসে, আমি যে একটা গাড়ি কিনলাম মাসে মাসে আমাকে কত টাকা সুদ আসল মিলে শোধ করে যেতে হবে, সেইটাই আমার ইএমআই ক্যালকুলেশন। তো ইএমআইয়ের জায়গায় আমি এখানেতে পিএমটি ফাংশন ইউজ করব। তো তোমাদেরকে আলাদাভাবে আগে পাশে দেখিয়ে দিচ্ছি আমি যে পিএমটি ফাংশনটা কী, পিপিএমটি ফাংশনটা কী, আইপিএমটি ফাংশনটা কী। আমি তোমাদের বোঝার জন্য পাশে লিখেও রেখেছি যে ইন্টারেস্ট প্রিন্সিপাল মানে মেন টাকাটা। এখানে আমি একটু হাইলাইট করছি যাতে তোমাদের চোখে লাগে, যাতে ভালোভাবে দেখতে যাও। তাহলে পিএমটি ফাংশন এখন আমি শেখাচ্ছি। পিএমটি ফাংশন মানে মাসে মাসে সুদ আসল মিলে কত টাকা সেইটা এখানে বেরায়। তাহলে পিএমটি ফাংশন করার জন্য তোমাদেরকে সমান দিতে হবে, পিএমটি বলে লিখে নিতে হবে। পিএমটি লিখে নেওয়ার পর নিচটা সবাই ফলো করবে, যে কোনো এক্সেলের সূত্র করবে সবসময় নিচটা ফলো করবে। এখানে কি উঠেছে ব্র্যাকেটের পরে রেট মানে কি ইন্টারেস্ট রেটেতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, তো আমার ইন্টারেস্ট রেটটা 26%, যেহেতু ইয়ারলি এটাকে মান্থলিতে কনভার্ট করার জন্য ভাজিতেও 12 করছি। 12 কেন করছি, কারণ আমার একটা বছর মানে 12টা মাস, তাই 12 করলাম। যদি আমার এখানে 13টা মাস হতো আমাকে 13 করতে হতো। তো কমা দিলাম। এনপিআর মানে কটা নাম্বার ইএমআই হবে। তো আমি এখানে বার করে রেখেছি টাইম ইন মান্থ, মাসে বার করে রেখেছি। এটা যদি শুধুমাত্র ইয়ারে থাকতো তাহলে ইয়ারে ক্লিক করে ইন্টু 12 করতে হতো। তো আমি যেহেতু মাসে করে রেখেছি আমাকে ইন্টু আর 12 করতে হচ্ছে না। ক্লিক করলাম, কমা দিলাম। তারপরে বলেছে পিএফ মানে মেন লোন অ্যামাউন্টের টাকাটা, এর উপরে আমি ক্লিক করলাম। ব্র্যাকেট সারা করে এন্টার দিবার পর দেখো মাইনাসে আসবে। দেখো পিএমটি আগে আমি মাইনাস দিইনি বলে এটা মাইনাসে আসবে। এই মাইনাসটা তুলে দিতে চাইলে কি করবে, সূত্রটা লেখার আগে, পিএমটিটা লেখার আগে মাইনাস দিয়ে দিতে পারো, তাহলে তোমার ওই মাইনাস উঠে যাবে। এছাড়াও আর কোথাটাই মাইনাস দিতে পারো, যখন তুমি পিএফে ক্লিক করছো, অর্থাৎ লোন অ্যামাউন্টের আগে যখন ক্লিক করছো সেইখানেও তুমি মাইনাস দিয়ে দিলে ওই মাইনাসটা উঠে যাবে। মাইনাসে এখানে প্লাস হয়ে প্লাস ভ্যালুতে দেখাচ্ছে। তো আমি সবার প্রথমেই মাইনাসটা রাখবো, রেখে দিলাম। এখানে আমার পিএমটি বেরিয়ে গেল। এবারে আমি দেখাবো পিপিএমটি মানে হচ্ছে আমার অনলি ইন্টারেস্ট। এখানে লিখে রেখেছি অনলি ইন্টারেস্ট দেখাবে। তাহলে অনলি ইন্টারেস্ট কত টাকা, এখানে তো আমাকে তো সুদ আসল মিলিয়ে ইএমআই দেখলে এত টাকা। তাহলে আমি যদি জানতে চাই যে আসল আমার কত টাকা দিতে হচ্ছে, সুদ কত টাকা দিতে হচ্ছে, তাহলে আসল টাকা বার করতে গেলে আমাকে পিপিএমটি ফাংশন ইউজ করতে হবে। এখন আমি ফাংশনটা যেটা ইউজ করছি সেটার নাম হলো পিপিএমটি। বার করে নেওয়ার জন্য, পিপিএমটি ফাংশন করার জন্য সমান দিলাম, মাইনাস দিয়ে দিচ্ছি কারণ আমার যেহেতু প্লাস ভ্যালু চাই, মাইনাস দিয়ে দিলাম। পিপিএমটি এইখানেতে টাইপ করলাম, ব্র্যাকেট নিয়ে এলাম। রেট বলতে রেট মানে ইন্টারেস্ট রেটের উপর ক্লিক, ভাজিত 12 করা হচ্ছে যেহেতু আমি মাসে কনভার্ট করতে চাই। কমা দিলাম, কমা দিয়ে পার বলা হচ্ছে, অর্থাৎ আমি একটা ইনস্টলমেন্ট দেখতে চাই বলে এক লিখলাম। দেন আমার এনপিআর মানে কটা নাম্বার ইএমআই আছে তার উপর ক্লিক করলাম, কমা দিলাম। পিএফ মানে টোটাল লোন অ্যামাউন্টের যে ভ্যালুটা আছে প্রিন্সিপাল ভ্যালুটাতে ক্লিক করলাম, ব্র্যাকেট সারা দিলাম, এন্টার মারলাম। এইখানে যে ভ্যালুটা দেখা যাচ্ছে এটা শুধুমাত্র কিসের টাকা, শুধুমাত্র ইন্টারেস্টের টাকা। এরপরে আমি দেখাবো আইপিএমটি ফাংশন। আইপিএমটি ফাংশনের মাধ্যমে কি দেখা যায় বলো, কি দেখা যায় আইপিএমটি ফাংশনের দ্বারা? কি আমি এখন শেখাবো আইপিএমটি ফাংশন। তো আইপিএমটি ফাংশনের দ্বারা এখানে যে ভ্যালুটা আসবে ওইটা কি ভ্যালু আসবে, ইন্টারেস্ট অনলি ইন্টারেস্ট নাকি অনলি প্রিন্সিপাল নাকি ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, কি ভ্যালু আসবে এখানে? অনলি প্রিন্সিপাল। অর্থাৎ এইখানেতে আমার যে ভ্যালুটা আসবে সেইটা হচ্ছে শুধুমাত্র আসল টাকাটা কত সেইটাই আসবে। এটা বার করার জন্য কিভাবে বার করব দেখো, সমান দিলাম, মাইনাস দিলাম, আইপিএমটি টাইপ করলাম, ট্যাব দিলাম, রেট আসছে, রেট মানে ইন্টারেস্ট রেটের উপর ক্লিক, ভাজিত 12, কমা দিলাম, কমা দেওয়ার পর পার বলতে কটা ইনস্টলমেন্ট দেখবো, একটা দেখব, কমা দিলাম। এনপিআর মানে কটা ইএমআই হবে, ক্লিক, কমা দিলাম। পিএম মানে লোন মেন ভ্যালুটার উপরে ক্লিক, ব্র্যাকেট সারা, এন্টার। এইটা আমার যে ভ্যালুটা দেখা গেল এটা শুধুমাত্র প্রিন্সিপাল ভ্যালুটা দেখা গেল।
আর পিপিএমটিটা যেটা দেখা গেল শুধুমাত্র ইন্টারেস্ট ভ্যালুটা দেখা গেল। তাহলে এই দুটোর যোগফল হচ্ছে পিএমটি। দেখা যাক ঠিক সঠিক বেরিয়েছে কিনা। আমি সমান দিয়ে এই দুটোর যোগ করলাম, ক্লিক করলাম, প্লাস দিলাম, এটার উপরে ক্লিক করলাম, যে ভ্যালুটা আসছে এটার সঙ্গে মিলে গেছে, অর্থাৎ এই টাকা পিএমটি মানে কি সুদ প্লাস আসল মিলে দেখাচ্ছে। এই তিনটে ফাংশন ক্লিয়ার হয়েছে, বুঝেছ তিনটা? ঠিক আছে। তারপরে দেখো, এবারে আমি দেখাবো এই যে গাড়িগুলো আছে না, এক একটা গাড়ি কিভাবে অ্যাড করে রাখবো। এর আগের পার্ট ওয়ানেও তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে অ্যাড করেছি, আরও একবার দেখাচ্ছি কিভাবে গাড়িগুলো অ্যাড করব। পরপর গাড়ি, অর্থাৎ আমার শোরুমেতে কাস্টমার আসবে, আমি পরপর হিরো গ্ল্যামার, হিরো এক্সট্রিম, হিরো স্প্লেন্ডার পরপর গাড়ি যাতে কাস্টমারকে দেখিয়ে বোঝাতে পারি। এই ওগুলি করার জন্য আমি কিভাবে গাড়িগুলি পরপর অ্যাড করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি ইএমআইটা আগের দিনে নর্মালি লিখেছিলাম, আজকে আমি পিএমটি ফাংশনটা ইউজ করে দিচ্ছি এখানে। তো সমান দিলাম, পি মাইনাস দিলাম, পিএমটি ফাংশনটা ইউজ করে দিচ্ছি, ব্র্যাকেট দিলাম, রেট আছে, রেটে মানে রেটেতে ক্লিক, ভাজিত 12 কমা দিলাম, ভাজিত 12 দেওয়া হয়েছে মান্থলি আনার জন্য, এনপিআর মানে কটা কিস্তি, কমা দিলাম, পিভিতে ক্লিক করলাম, পিভি মানে লোন অ্যামাউন্টটা, ক্লিক করলাম, এন্টার দিলাম, কাজ শেষ। বাকি সব ক্যালকুলেশন কিভাবে করা হয়েছে আর আগের দিনে শেখানো হয়েছে পার্ট ওয়ানে। যদি তোমরা আগের ক্লাসে না থেকে থাকো, পার্ট ওয়ানটা ইউটিউবে আছে, দেখে নেবে। তো এটা আমি রেডি করলাম, আর এইটাকে আমি হাইড করে দিচ্ছি। এটা আমি পাশে আলাদাভাবে বুঝিয়েছি, এটাকে আমি এখন হাইড করে দিচ্ছি। তো সিলেক্ট করে রাইট ক্লিক করে হাইড করে দিলাম। তো এখন আমি শেখাচ্ছি কীভাবে পরপর গাড়ি অ্যাড করে রাখবো। গাড়িগুলো অ্যাড করার জন্য ডাটা থেকে এখানে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপ অ্যানালাইসিস অপশানটিতে, এখান থেকে স্ক্যানারিও ম্যানেজার। এখানে দেখো আমার 4-5টা গাড়ি অ্যাড করা আছে। তো আমি গাড়িগুলো ডিলিট করে দিচ্ছি। যদি কোনো গাড়ি আমি প্রথম থেকে দেখার জন্য ডিলিট করে দিলাম। এখানে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, কোনো দিন গাড়ি তো দাম তো বাড়া কমা হতে পারে, সেটা তোমরা কিভাবে ঠিক করবে। যেমন মনে করো হিরো ইজ এফ ডিলাক্স আমি যখনই শো করাচ্ছি এখানে কত দাম দেখাচ্ছে 70,000 টাকা, কখনো হয়তো দাম বেড়ে গেল। কিভাবে ঠিক করবে বলে তোমাদের মনে হয়? কিভাবে ঠিক করতে হবে, এখানেতে কী অপশান আছে? অ্যাড আছে, ডিলিট আছে, এডিট আছে। কোন অপশানটা দ্বারা ঠিক হবে বলে তোমাদের মনে হচ্ছে? কি করতে হবে? ডিলিট করে পুনরায় অ্যাড করব, না এডিট করব, না কি করব? কি করতে হবে বলে মনে হচ্ছে? এডিট করতে হবে। দেখো কিভাবে এডিট করব, দেখো। তো কোনো দিন যদি গাড়ির দাম কমে যায় বা বেড়ে যায়, কিভাবে এডিট করব? মনে করো হিরো এইচ এফ ডিলাক্সটা 70,000 ছিল, এখন মনে করো 72,000 বা 78,000 টাকা দাম হয়েছে। তো এখানে ক্লিক করব, এডিটে চলে যাব, চেঞ্জিং সেল আরে সব কিছু সবই এক থাকবে, শুধু ওকে করার পর এখানে দামটা আমি চেঞ্জ করে দেবো। এখানে আমি করে দিলাম 78,000 টাকা, ওকে করে দিলাম। এবারে আমি যখনই হিরো এইচ এফ ডিলাক্সটি শো করাবো, দেখো অটোমেটিকলি এখানে দাম দেখো চেঞ্জ হয়ে গেছে, 78,000 হয়ে যাচ্ছে। আর ওটা কিন্তু 70,000 আর কখনোই আসবে না। দেখো সবসময় এবারে 78,000 আসবে। বোঝা গেল? পরে গাড়ির দাম কমে গেলে বা বেড়ে গেলে কিভাবে চেঞ্জ করতে হবে। দেখো পরবর্তীতে আমি এরপরে নেক্সট দেখাচ্ছি কীভাবে গাড়িগুলো আমি অ্যাড করলাম। এর আগের দেখাচ্ছি, আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। তো আমার যেহেতু 3টে গাড়ি অ্যাড আছে, থাক, যদি কোনো গাড়ি ডিলিট করতে চাও ডিলিট করতে পারো। তো আমি আরও একটা গাড়ি নিয়ে আসছি। তো এখান থেকে আমি বিভিন্ন গাড়ি কী কী কোম্পানির গাড়ি হয়, কত দাম চলছে, নট রোড প্রাইস দেখার জন্য বাইক দেখো আমি একটা ওয়েবসাইটে বলেছিলাম, ওইখানে চলে যেতে পারো। তো এখান থেকে আমি হিরো গ্ল্যামার গাড়িটা নিয়ে আসতে চাই। তো এটাকে সিলেক্ট করলাম, ক্লিক হয়ে গেল। এটাকে সিলেক্ট করে আমি এখানটাকে সিলেক্ট করে দিলাম, লেখাটা আমি সিলেক্ট করে কপি করে নিচ্ছি। আমার কি লাভ হচ্ছে তার জন্য এখানে আমাকে আর লিখতে হচ্ছে না। অ্যাড করলাম, এখানে এনে পেস্ট করে দিলাম। চেঞ্জিং সেল সেমই থাকবে, গাড়ির দাম এবং নাম চেঞ্জ হবে, ওকে করলাম। তাহলে এখন আমার গাড়িটার নাম কি হবে? হিরো গ্ল্যামার বসিয়ে দিলাম। দাম কত হবে? আমি অনলাইনে এখন কত এটা হচ্ছে নট রোড প্রাইস। তো আমি এখন 95,000 টাকা দাম করছি, এখানে 86,000 টাকার মধ্যে আছে। এটা হচ্ছে নট রোড প্রাইস, রোড প্রাইসের দামটা বাড়বে। তো আমি এখানে 95,000 টাকা করে নিচ্ছি গাড়িটার দাম, দেন আমি ওকে করে দিলাম। তাহলে আমি একটা গাড়ি কিভাবে অ্যাড করলাম, শুধুমাত্র জাস্ট অ্যাডে ক্লিক, গাড়িটার নাম দিয়ে দিতে হবে, অ্যাডে ওকে করতে হবে, গাড়িটার নাম দিতে হবে, আবার দামটা দিতে হবে, এটাই কাজ। আর অন্য কিছু না, অন্য কিছু অটোমেটিক্যালি ক্যালকুলেশন হবে, এখানে সূত্র ফেলা আছে। তো এবারে যদি কেউ হিরো গ্ল্যামার সম্বন্ধে দেখতে চায়, তো শুধুমাত্র সিলেক্ট করবো, শো করাবো, অটোমেটিকলি 95,000 টাকা দাম, এই ব্যাপার। কেউ যদি হিরো এইচবি ডিলাক্স দেখতে চাই, শো করাবো, ক্লিক করবো, শো করাবো, এখানে ক্যালকুলেশন অটোমেটিকলি হচ্ছে। তো হিরো গ্ল্যামার এখানে আমি শো করালাম, কাস্টমারকে বললাম যে 95,000 টাকা দাম আছে, 28,500 টাকা ডাউন পেমেন্ট করতে হবে, 66,500 টাকা লোনে থাকবে, 26% ইন্টারেস্ট আছে, ইএমআই লাগবে 2,000 করে। কাস্টমার বললো আমি আরও বেশি ইএমআই দিয়ে কম টাইমে শোধ করে দেবো। তখন তোমাকে কী করতে হবে, টাইম ইন ইয়ার এসে এটাকে কমিয়ে দিবে। 2 বছরে করলে বলবে 22% ইন্টারেস্ট আছে, এই ইএমআই পড়বে, এই ব্যাপার। 95,000 টাকার গাড়িটা 1,11,000 টাকা লেগে যাবে।
এইভাবে কাস্টমারকে বোঝাতে হবে। তো কিভাবে গাড়ি অ্যাড করছি আমি আবারও একটা গাড়ি অ্যাড করে দেখাচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। তো সবার প্রথম কি করছি, ডাটাতে চলে যেতে হবে, হোয়াট ইজ অ্যানালাইসিস স্কেনারিও ম্যানেজার। এইখান থেকে আমি আরও একটা হিরো কোম্পানির গাড়ি অ্যাড করে দেখাচ্ছি। তো বাইক দেখাতে চলে যাচ্ছি, এখান থেকে আরও হিরো কোম্পানির কি গাড়ি আছে আমি দেখছি। হিরো সুপার স্প্লেন্ডার একটি আছে, এটি অ্যাড করা হয়েছে নাকি দেখি। সুপার স্প্লেন্ডারটা অ্যাড করা নয়, ওটা আমি অ্যাড করছি। স্প্লেন্ডার প্লাসটা আছে। তো এখন আমি যে গাড়িটা অ্যাড করতে চাই সেই গাড়িটার নাম হচ্ছে হিরো সুপার স্প্লেন্ডার। তো এই লেখাটা আমি লাল লিখতে চাই না বলে সিলেক্ট করে কপি করে নিলাম। এইটার নর রোড প্রাইস আছে 88,000-88,000-এর কাছাকাছি। তো আমি এই গাড়িটার দাম করে দিচ্ছি 98,000 টাকা। তো এইখানেতে গেলাম, অ্যাড করলাম, এইখানে গাড়িটার শুধু নামটা পেস্ট করব, ওকে করব। এইখানে আবার গাড়িটার দামটা লিখব, যদি না কপি করা থাকে তোমাকে হাতে টাইপ করতে হবে এবং এখানে তোমাকে দামটা বসিয়ে দিতে হবে। আমি গাড়িটার দাম করছি 98,000 টাকা। দেন আমি ওকে করে দিলাম, আমার কাজ শেষ। এবারে আমি যখন সুপার স্প্লেন্ডার গাড়িটা দেখাতে চাই তখন আমি এখানে জাস্ট ক্লিক করব, শো করাবো। অটোমেটিকলি এখানে দাম অটোমেটিকলি সব ক্যালকুলেশনভাবে হয়ে যাচ্ছে এবং এখানে আমি যখনই টাইমটা বাড়ানো কমানো করব আমার ইন্টারেস্ট রেটও অটোমেটিক্যালি বেরিয়ে যাচ্ছে, ইএমআই টিএমআই সব কিছুই অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে চলে আসছে। তো কীভাবে গাড়ি অ্যাড করলাম, কীভাবে ইএমআই ক্যালকুলেশন অটোমেটিক্যালি হচ্ছে, তোমরা পুরো ক্লিয়ার হয়েছো? তাহলে আজকের ক্লাস এখানেই থাকছে। সেরিয়ারের যে প্রবলেম আছে আমি তোমার সঙ্গে এনিডেক্সে লাগছি, ক্লাসটা শেষ করেই এখনই তোমার এনিডেক্সটা অন করো, আমি এখনই তোমাকে কল করছি, ঠিক আছে? তোমার যা যে অসুবিধা আছে আমাকে বলো পার্সোনালি। তাহলে আজকের ক্লাস এইখানে অফ করলাম। নেক্সট ক্লাস সানডে আশা করি করে দেবো। যদি কোনো প্রবলেম হয় আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবো, ঠিক আছে? রাখলাম এখানে।